সিরিয়ার অবস্থা দেখুন। বাশার আল আসাদ তার ২৪ বছরের স্বৈরাচারী মানুষের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এমন কি বাকি ছিল যা করে নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরাচারকেও বিদায় করেছে এমনভাবে যে দেশ থেকে তাকে পালাতে বাধ্য হয়েছে, তাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। সে গণ অভ্যর্থনের মাধ্যমে তাকে পরাজিত করে তাকে দেশ ছাড়া করেছে। সেও তো মনে করেছিল ২৪ বছর আছি, আরও অনেক বছর থাকব। কিন্তু তার বাবাও স্বৈরাচার ছিল, সন্তান স্বৈরাচার, এর পরবর্তীতে যারা আসবে তারাও তো স্বৈরাচার হতো। এজন্য শুকরিয়া সেই মহান রবের দরবারে, যিনি স্বৈরাচার পতন করে সাধারণ মানুষদেরকে মুখে হাসি ফুটিয়েছেন। তারা অত্যন্ত আনন্দ এবং খুশি হয়েছে, কারণ স্বৈরাচার যে দেশেই থাকুক না কেন, প্রত্যেকটি স্বৈরাচারের পতন হওয়া উচিত। বোঝা উচিত তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, যিনি ক্ষমতা চাইলে যে কোনো সময় দিতে পারেন, আবার ছিনিয়েও নিতে পারেন। এই কথা যারা স্মরণ করে না, তাদের জন্য এটা হওয়া উচিত যে দেখো, তুমি ২৪ বছর ধরে নিজের পেশি শক্তির মাধ্যমে তুমি সাধারণ মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছ, কিন্তু মুহূর্তের মধ্যে তোমার রাজপ্রসাদ, তোমার মসনদ সব কিছু তছনছ করে দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন। সেটা তুমি হয়তো কখনো অনুভব করো নাই, অনুধাবনও করতে পারো নাই। এজন্য পৃথিবীর যত রাষ্ট্রনায়ক রয়েছে, স্বৈরাচার যারা মানুষকে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যে রাখে, এদের শিক্ষা নেওয়া উচিত। দেখো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এভাবে অহংকারী, দেমাগওয়ালা মানুষদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এজন্য সিরিয়ার মানুষগুলো আজকে যেখানে শাম বলা হয়, এই সিরিয়াকে নিয়ে আল্লাহ রাসূল অনেক ভবিষ্যৎবাণী করেছেন। সিরিয়া একটি পবিত্র ভূমি, যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এজন্য সেখানে কোনো স্বৈরাচার থাকুক, এটা কোনো মুসলমানের কাম্য ছিল না যে থাকুক। সবাই চাইছিল যে ওই জমিন পবিত্র অবস্থায় থাকুক। কিন্তু মানুষ তো ভুলে যায়, মানুষ তো মনে করে যে আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়েছেন, চলতে থাকি। আল্লাহ যে ধরতে পারেন এটা হয়তো সে ভুলে গিয়েছিল। এজন্য অহংকারী ব্যক্তিদের পতন অনিবার্য। পৃথিবীর ইতিহাসে যত অহংকারী ছিল, সকলকে আল্লাহ ধরাশয়ী করেছেন, সকলকে ধরেছেন, সকলকে অপমান, অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন। এজন্য আসুন এই সমস্ত জিনিস দেখে আমরা শিক্ষা নেই। যারা রাজনীতি করি তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে ভবিষ্যতে ভালোভাবে চলব।